ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় মিস্টার রোহান আমাকে এভাবে ঠকানোর? রোহানের কলার চেপে কাঁদতে কাঁদতে বলল, আমাকে কাল্পনিক একটা সংসারের স্বপ্ন দেখিয়ে অন্য একটা বাহিরের মেয়েকে কি করে বিয়ে করতে পারলে রোহান? তুমি কেন বিয়ে করলে? রোহান ব্যথিত হৃদয়ে একবার অনামিকার চোখের দিকে তাকালো। সে চোখে ফুটে উঠেছে গভীর ক্রোধ আর অসহায়ত্ব। মুহূর্তে রোহানের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। এই মেয়ের এমন কষ্ট সে কি করে সইবে? অনামিকা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় সেখান থেকে বের হয়ে যায়। অনামিকা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। পেছন থেকে রোহান নরম গলায় ডাক দিল। অনামিকা কোনো প্রতি উত্তর করল না, যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। রোহানের ছিন্ন বিচ্ছিন্ন মন নিয়ে আলতো করে নিজের ডান হাতটা অনামিকার মাথায় ছোঁয়াতে সে চোখের পলকে হাত সরিয়ে দিল। ক্রোধান্বিত কণ্ঠে বলল, আর কিছু বলার আছে তোমার মিস্টার রোহান? অনামিকা শান্ত হও। দেখো, তোমাকে আমি বুঝিয়ে বলছি, তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না। কাজলকে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। এমন এতটা বাধ্য হয়েছিলে যে একটা মেয়েকে বিয়ে করেই ফেললে মিস্টার রোহান? বিয়ে নামক রাশভারী শব্দটাকে এতটা ঠুনকো মনে হয় তোমার কাছে? বাধ্য হয়েছ আর দিন দুনিয়া ভুলে কবুল বলে দিলে। লিসেন অনামিকা, তুমি একদম কান্না করবে না। আমি সব ঠিক করে দিব। কাজলকে ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করবো অনামিকা। কিছুদিন সময় দাও আমাকে, আমি সবকিছু সুন্দর মতো হ্যান্ডেল করব। প্লিজ তুমি এভাবে কান্না করো না। কাজলকে নিয়ে আমি সংসার করব না। অনামিকা জ্বলন্ত চোখে রোহানের দিকে চেয়ে বলল, এখন আমার সাথে সাথে আরো একটা মেয়ের জীবন নষ্ট করার কথা ভাবছো রোহান ভাই? তোমার মতো এত সংকীর্ণ মনের মানুষকে আমি ভালোবেসেছিলাম। আই হেট মাই চয়েস। রোহান অনুরোধের স্বরে বলল, অনামিকা একটু শান্ত হও, আমায় ভরসা করো, সব ঠিক করে দিব আমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। ঘরে বউ রেখে অন্য একজনকে ভালোবাসি বলছো, লজ্জা করছে না? অনামিকা, তুমি পাগল হয়ে গেছো নাকি? অনামিকা কিছুক্ষণ এদিক ওদিক দিশেহারার মতো তাকালো। পরক্ষণে নিজের মাথার চুল নিজে টেনে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি রোহান, আমি পাগল হয়ে গেছি। অনামিকা কুল, বলছি তো আমি সব ঠিক করে দিব। আমি শুধু তোমার, আর কারো না। কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে কাজলকে আমি অন্য জায়গায় রাখার ব্যবস্থা করব। অন্য জায়গায় মানে? রোহান, তুমি সত্যি মেয়েটা জীবন দুমড়ে মুচড়ে দিবে? এটা আমি হতে দিব না। তুমি কাজলকে নিয়ে সংসার করো। অনামিকার কণ্ঠে দৃঢ়তা দেখে রোহান তার বাম হাত নিজের দুহাতের মুঠোয় পুরে অসহায় কণ্ঠে বলে ওঠে, অনামিকা ওকে নিয়ে আমি সংসার করতে পারবো না। অনামিকা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো। ডোন্ট টাচ মিস্টার, ঘৃণা করি তোমাকে। শুনেছ তুমি? ঘৃণা করি তোমার মন মানসিকতাকে। বিয়ে করে এখন বলছো সংসার করতে পারবে না? ছি রোহান। ফের দুপায়ে এগোতে অনামিকা চোখে মুখে ঘৃণা ফুটিয়ে বলল, খবরদার আমাকে ছুঁয়ে দেখার সাহস করবে না। ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। বলেই অনামিকা আর এক সেকেন্ড অপেক্ষা করল না। এদিকে রোহানের নতুন বউ কাজল নিজের রুমে সুন্দর করে সাজছে রোহানের জন্য। রোহানের মা আছে, বাবা নেই। অনামিকা রোহানদের বাড়িতে বড় হয়েছে। ছোটবেলা থেকে অনামিকাকে পালন করেছে কাজলের শাশুড়ি। কাজল অনামিকা আর রোহানের সম্পর্কে কিছুই জানে না। মেয়েটিকে রোহান নিজের ইচ্ছেতে হুট করেই বিয়ে করে নিয়ে আসে। সে বেশ হাসি মুখ। সোফায় বসা রোহানের মা বুবলি বেগম, বড় আম্মু আপনার চা। সাবধান অনামিকা চায়ের কাপটা এগিয়ে দিলেন। বড় আম্মু একটু নড়ে চড়ে অনামিকার দিকে এক পলক তাকালেন। পরক্ষণে গম্ভীর কণ্ঠে বললেন, অনামিকা মা বসতো আমার পাশে। অনামিকা পাশে বসে। মহিলাটির সাথে তার রক্তের সম্পর্ক নেই, অথচ কি অদ্ভুত কায়দায় নিয়তি মানুষটার সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে। ছোটবেলায় রাস্তায় হারিয়ে যাওয়া মেয়েটিকে লালন পালন করে বড় করলেন এ বাড়িতে। চায়ের কাপটা আবারও সামনে বাড়িয়ে দিয়ে অনামিকা বলল, বড় আম্মু দেখুন তো চিনি ঠিক হয়েছে কিনা। আজ 1 চামচের একটু কম দিয়েছি। আপনার ডায়াবেটিক্স হুড়মুড় করে বেড়ে যাচ্ছে। বুবলি বেগম পরম আয়েসে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুক খেতেই তার চোখে মুখে তৃপ্তির ছায়া ফুটে উঠল। বুবলি বেগম চট করে অনামিকার মাথায় হাত বুলিয়ে দিলেন। গাঢ় মমতা মাখিয়ে বললেন, অনামিকা মা মন খারাপ? অনামিকা মুচকি হাসলো। মাথা নেড়ে আশ্বস্ত করে বলল, না বড় আম্মু, মন খারাপ কেন হবে? তাহলে তো ভালো। বড় আম্মু ভাত বসিয়েছি, একটু দেখে আসি। উঠে দাঁড়ালো অনামিকা। কয়েক পা গিয়ে আবার আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। বড় আম্মু শত ব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, তুমি আর কিছু বলবে অনামিকা? বলে ফেলো, আমার কাছে এত কিসের জড়তা? অনামিকা আবার এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালো। দুহাতে নিজের ওন্নার কোনা পেঁচাতে শুরু করলো। কয়েক ফোঁটা অশ্রু চোখ বেয়ে গালে গড়িয়ে পড়তে সে ক্ষীণস্বরে বলে উঠল, বড় মা এ বাড়িতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। এভাবে চললে আমি পাগল হয়ে যাব। বুবলি বেগম যেন অনেক কিছুই বুঝলেন। তিনি দাঁড়িয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কান্নাকাটি করবে না একদম। তোমাকে বলেছি না তোমার চোখের জল আমার সহ্য হয় না। তুমি কি চাও সেটা বলো একবার। রোহানটা যে হুট করে কেন এমন করলো? বড় আম্মু অন্য মনস্ক হয়ে গেলেন। তার একমাত্র ছেলে রোহান আজ দুদিন হলো সম্পূর্ণ অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে। প্রথম শুনে তিনি ঘণ্টাখানেক তবদা মেরেছিলেন, কারণ তার ধারণা ছিল রোহান হয়তো অনামিকাকে পছন্দ করে এবং অনামিকার ভার্সিটি কমপ্লিট হলে 4 হাত এক করে দেওয়ার ইচ্ছা ছিল। এরই মধ্যে রোহানের এমন একটা কর্মকাণ্ডে তার সব হিসাব গরমিল হয়ে গেছে। অনামিকা মেয়েটার কষ্ট তিনি উপলব্ধি করতে পারছেন। হাসি খুশি মেয়েটা কিছুদিন হলো বড্ড অন্যরকম হয়ে গেছে। এই পরিবর্তনটা আর কারো নজরে না এলেও তার নজরে ঠিকই এসেছে। তিনি যে জাত উকিল, চট করে মানুষের মনটা পড়ে ফেলতে পারে। তিনি মাথা নিচু করে গম্ভীর গলায় বলে ওঠে, অনামিকা তুমি কি চাও? বড় আম্মু
আমি এই বাসায় এক মুহূর্ত থাকতে চাই না, আমায় বিয়ে দিয়ে ফেলুন। অনামিকা নিজের সাথে যুদ্ধ করে অবশেষে বলতে সক্ষম হলো। বড় আম্মুর মুখটা থমথমে হয়ে গেল। তাহলে মেয়ের সমতুল্য দ্বিতীয় মেয়েটাও তাকে ছেড়ে চলে যাবে? বিধাতার কি নিয়ম? তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছ তো মা? না হয় ভার্সিটি কমপ্লিট করে আমরা চিন্তা করি। না বড় আম্মু, বিয়ের পর যাতে পড়াশোনা কন্টিনিউ করতে পারি তার ব্যবস্থা করবেন বলেই অনামিকা সেখান থেকে চলে যায়। তারপরে শুক্রবারে অনামিকাকে দেখতে এলো। বিকালবেলা তাকে ঘুম থেকে ডেকে তুলে দিল কাজল। অনামিকার চেয়ে বয়সে বড় হবে, তবে শরীরের দিক দিয়ে ছোট, কলেজে পড়ে হয়তো। অনামিকা আড়মোড়া ভেঙে মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। বেশ কিছুদিন এক বাসায় থাকার পরেও সে মেয়েটির দিকে ভালো করে তাকায়নি। আজ প্রথম ভালো করে দেখে মনে হলো কি মিষ্টি মেয়ে, একদম রোহানের জন্য উপযুক্ত। মেয়েটা তার নামের মতোই নরম। অনামিকার একবারের জন্য ইচ্ছা জাগলো মেয়েটার গাল দুটো টেনে দিতে। সে নিজেকে সামলে ওয়াশরুমের দিকে চলে গেল। মাথায় ওড়না পেঁচিয়ে অনামিকা ড্রয়িং রুমে আসে। বুকের ভেতর কান্নাগুলো যেন দলা পাকিয়ে যাচ্ছে। বুক চিরে চিৎকার বেরিয়ে আসতে চাইছে। সে কি হাউমাউ করে কান্না করে দিবে? কাউকে বলবে তার মন ভাঙার গল্প? কাকে বলবে? দাঁতে দাঁত চেপে সে নিজেকে শান্ত করলো। চোখের দৃষ্টি ফ্লোরে নিবন্ধ করে কাজলের হাত ধরে পাত্রপক্ষের সামনে বসালো। পাত্রপক্ষ বলতে পাত্র আর একটা বন্ধু এসেছে। ভুলেও কারো দিকে তাকালো না। হঠাৎ কেউ সুন্দর পুরুষালী কণ্ঠে একটুখানি বিষণ্ণতা করে বলল, তোমার নাম কি? জি অনামিকা। কিসে পড়ো? অনার্স দ্বিতীয় বর্ষে। এমন অনেক কিছুই। অনামিকা ঠিকঠাক উত্তর দিল সব। বড় আম্মু বলল, কাজল অনামিকাকে নিয়ে যাও। অনামিকাকে নিয়ে কাজল চলে যায়। এক সপ্তাহ পর অনামিকার বিয়ে হয়ে যায়। অনামিকা দরজার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। বড়মা বুকে জড়িয়ে বিদায় জানালো। অনামিকাকে নিজে থেকে মাথায় হাত রেখে দোয়া করলো বড় আম্মু। শেষ মুহূর্তে এসেও চোখ দুটো অন্য একজনকে তন্ন তন্ন করে খুঁজলো। কোথাও সেই অপ্রিয় মানুষটার মুখশ্রী নজরে এলো না। বড়মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আপনি দোয়া করুন আমার জন্য। বুবলি বেগম ঝাপসা নয়নে 18 বছরের পালিতা মেয়ের মাথায় হাত রাখলেন। মন ভরে দোয়া করলেন মেয়েকে। তারপর ভারী বুক নিয়ে অশ্রু লুকোনোর জন্য অন্যদিকে তাকালেন। বর তাকে নিয়ে বের হয়ে যায়। রোহান আড়াল থেকে সবটা দেখছে আর কাঁদছে। সেও চাপা কষ্টে ভুগছে। কেউ জানে না রোহান কাজলকে কেন বিয়ে করলো। কাজলের বাবার সাথে রোহানের পার্টনারশিপ ব্যবসা। সেখানে লস খাওয়াতে কাজলের বাবা অনেক টাকা পায় রোহানের কাছ থেকে। সেই টাকা সুদের বদলে কাজলকে বিয়ে করতে হলো নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে। আর এখানে হৃদয় ভাঙার এক কাহিনী দেখি আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু পরিস্থিতি মানুষকে অনেক পাল্টে দেয়। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক মানুষ প্রিয় মানুষকে কাছে পায় না। নিয়তি তাদের জোর করে আলাদা করে দেয়। এমনটা কারোর সাথে না হোক। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।